নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। কেন ডাকা হয়েছে এসআইআর এর শুনানিতে? এই অভিযোগ তুলে বারুইপুরের শঙ্করপুর ২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত এলাকার দায়িত্বে থাকা বিএলওকে মারধর করার অভিযোগ উঠল এক ভোটারের বিরুদ্ধে। আক্রান্ত বিএলওর নাম অনুপমা পাল। তার অভিযোগ, শঙ্করপুর ২ নম্বর পঞ্চায়েতের দুর্গ এলাকায় কাজ করার সময় আচমকা তার উপর প্রাণঘাতী হামলা চালায় ওই ভোটার। আমি ফিল্ডে কাজ করছিলাম, একজন ওই হিয়ারিং এর যে প্রেশার ওদের উপর আসছিল, সেই স্টাফ অফিসের কাউকে তো পায় না, আমাদের কাছে পায়, সেই রাগটা আমার উপর দিকেছিল এবং অ্যাটেম্প টু মার্ডার, মানে প্রায় কালকে মেরেই ফেলতো। যদি আমি কালকে আমার নিকটবর্তী ওখানে কলিগের বাড়ি, তার বাড়িতে যদি না যেতে পারতাম, হয়তো আমার মানে মৃত্যু সংবাদটাই তখন হতো। কালকে কি হয়েছিল? কাজ করছিলেন? কাজ করছিলাম কালকে। আমাদের তো এমনি বিওলোদের মানে কাজের প্রেশারটা কিরকম আপনারা তো সবই জানেন মোটামুটি, এবং এখন নতুন ফর্ম ফিল আপের ফের এসেছে এবং তার সময়সীমা 19 তারিখ পর্যন্ত। এবার এটা আমরা সবের আপডেট খবর 17 তারিখে পেয়েছি। সেই জন্য 17 তারিখে আমার 15-16 পরপর দুদিন হিয়ারিং ছিল, 17 তারিখে হিয়ারিং ছিল না বলে আমি এখন 6 নম্বর ফর্মটা মানে কালেকশনের জন্য এবং যারা ফিল আপ করেনি তাদেরকে নিয়ে ফিল্ডে কাজ করছিলাম। সেই অবস্থায় একজন মদ্যপ লোক মানে নিঃশব্দে, আমরা কাজের মধ্যে রয়েছে, পিছন থেকে এসে আমার মাথার এখানটায় হিট করে, প্রথমে ঘুষি মারে, মানে হাতে দিয়ে, তারপরে কেন হেজরা করেছিল বলতে, মানে আমাকে কেন হিয়ারিং এ ডাক করা হয়েছে, কেন ক্যামেরার সামনে দাঁড় করানো হচ্ছে, কেন ওখানে তুই নিয়ে গেছিলিস, মানে তুই করে কথা, কেন তুই ওখানে নিয়ে গেছিলিস। এর জেরে আপনারা কি আতঙ্কিত? অবশ্যই, কালকের ওটা যদি কোনো ভারী অস্ত্র হতো, আমি তো কালকে ওই ফিল্ডেই ওখানেই মারা যেতাম। ঘটনার পরিপ্রেক্ষিতে বিএলও অনুপমা পাল বারুইপুর থানার দ্বারস্থ হলে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত আমিন নস্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমিনাদিকে তুমি, তোর নাম কি? তুই মারধর করেছো? হ্যাঁ, এই বিয়েরকে মারধর করেছো? তাহলে কি জন্য এসছে তোমাকে? তোমাকে কি অ্যারেস্ট করলো কেন? তুমি জানো না? অন্যদিকে ডকুমেন্ট সাবমিটে ভুল করেছে বিএলও, তার জন্য ডাক পড়েছে শুনানিতে। এই অভিযোগ তুলে বিএলওর বাড়ি ঘিরে বিক্ষোভে সরব হলো স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের মোল্লার চক এলাকায়। ঠিক কি অভিযোগ করছেন তারা, শুনবো। বাবার নাম আই কার্ডে আছে গাজী আকবর, তারপরে সমস্ত ডকুমেন্টস আধার কার্ডে আছে আকবর আলী গাজী, তারপর সব জায়গায় আছে আকবর গাজী। একটা ডকুমেন্টসের জন্য আমার বাবা হজ করে এসছে, পাসপোর্টেও করেছে সেই আকবর গাজী, সব তথ্য দিয়ে আমরা জমা দিয়েছি। সেইগুলো যারা 2002 সালে আমাদের ভোটারের বয়স হয়নি, এবার তারপরে আমি আমার আরো দুটো ভাইয়ের বয়স লাস্টে গিয়ে ভোটারটা হয়েছে, এবার আমাদের 3 ভাই বোনকে ফিরে এসছে। এখন সেইগুলো ফের ডকুমেন্টসগুলো এতগুলো ডকুমেন্টস জমা দেওয়ার পরে আমরা জানছি যে বিএলওর আমাদের একটা কাগজ দেয়নি। এবার ওনার বাড়ি ঘেরাও করা হলো, এবার সেটাই বলছে আমার কাগজ অল্প এসেছিল বলে আমি পুরো বাড়ি পৌঁছাতে পারিনি, তার জন্য এবার আমরা খুব ওখানে ওনার বাড়িতে ঘেরাও করে গন্ডগোল সৃষ্টি একটা হয়ে গেল। তারপর পুলিশ এলো, বিএলওরকে নিয়ে চলে গেল থানায়। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের কাগজগুলো যেন সঠিকভাবে কাজ যেন হয়, যেন আমরা সঠিকভাবে যে নামটা যেন আমাদের ঠিক পৌঁছায়, সঠিক জায়গাটায় নামটা পৌঁছায়, না যেন আর ফিরে না আসে আমাদের কাগজ। বারে হিয়ারিং হচ্ছে। হ্যাঁ, এই তো গিয়ে কাল সকাল 9টায় থেকে লাইন, বৈকাল 4:30 বাড়ি এলাম। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলপি থানার পুলিশ। কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। মামনি রায়, সাবনাভিক নিউজ, দক্ষিণ 24 পরগনা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।